আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে সুস্থ আছেন। সবাইকে হাদিস টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে 3 কলমের ম্যাজিক বর্গ দেখাবো। এটি অষ্টম শ্রেণীতে আছে। এটি আপনার সংক্ষিপ্ত প্রশ্নেও আসতে পারে এবং নৈবেত্তিক প্রশ্ন অর্থাৎ টিক চিহ্নতেও আসতে পারে। তো সেক্ষেত্রে কীভাবে আপনারা সহজে করতে পারবেন সেটা আমি আপনাদের দেখাবো। আচ্ছা, এক্ষেত্রে 3 কলমের ম্যাজিক বর্ণ করতে হলে আগে আমাদের কয়টি ছোট ছোট বর্গ সংখ্যা লাগবে সেটা আমাদের আগে বের করতে হবে। তাহলে যেহেতু আমরা 3 কলমের ম্যাজিক বর্গ বের করব, সেক্ষেত্রে আমাদের মোট ছোট ছোট বর্গ সংখ্যা লাগবে 3 গুণ 3 সমান সমান 9টি। তাহলে আমি এখানে দেখেন আমি 9টি ছোট ছোট ঘর কেটে নিয়েছি। তো এখানে আসলে যে মোট 9টি ঘর সংখ্যা নিয়েছি, সেক্ষেত্রে আমাদের মোট ম্যাজিক সংখ্যা কতটি হবে সেটা আগে আমাদেরকে জানতে হবে। ধরুন আমি এখান থেকে মোট 9টি সংখ্যা লিখলাম। এই 9টি সংখ্যা কী হবে? এই 9টি সংখ্যা আমাদেরকে স্বাভাবিক সংখ্যা হতে হবে। স্বাভাবিক সংখ্যাটা কি সেটা আমরা সবাই জানি যে স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়। ধনাত্মক সংখ্যা 1 থেকে শুরু হয়ে উপরের দিকে যত যাবেন সবই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো সেক্ষেত্রে আমরা যখন এই ম্যাজিক সংখ্যা যে আপনার এই 3 ঘর মিলে কত হবে, এই 3 ঘর মিলে কত হবে, এই 3 ঘর মিলে কত হবে, আসলে সেটা কীভাবে বের করব? এর সূত্রটার ম্যাজিকটা আপনাকে আগে জানতে হবে। তো এখানে একটা সূত্র লিখেছে দেখেন, n ক্রমের ম্যাজিক সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে n প্লাস 1/2। আপনি যে কোনো ক্রমের ম্যাজিক সংখ্যা নির্ণয় করতে গেলে একটা সূত্রই আপনার জন্য যথেষ্ট। তাহলে চলুন দেখা যাক। এখানে আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ যেহেতু নির্ণয় করছি, তাহলে এখানে n এর মান হচ্ছে 3। এখানে এবার মানটা বসাই। তাহলে 3, এখানে 3 গুণ 3 যোগ 1/2। তাহলে এখানে আমাদের আগে প্রথম ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে 3 আর 3 গুণ করলে 9, 9 আর 1 10। তাহলে হচ্ছে আপনার এখানে 3 10কে 30/2 সমান সমান 15। এটি হচ্ছে আপনার 3 কলমের ম্যাজিক সংখ্যা। অর্থাৎ আপনি এখানে যে 9টি আপনার ছোট ছোট ঘর আছে, এই ছোট ছোট ঘরের আপনি যে দিক থেকে যাবেন না কেন, প্রত্যেক দিকে আপনার যোগফল 15 হবে। এটি হচ্ছে আপনার 3 কলমের ম্যাজিক সংখ্যা। এবার চলেন যে আমরা এই ছকের মাধ্যমে এই 3 কলমের ম্যাজিক বর্গ কিভাবে তৈরি করতে পারবো। আমরা এটার জন্য প্রথমে আমরা এখানে সবার মাঝখানে 5 নেব। আমরা এই 3 কলমের ম্যাজিক বর্গ নির্ণয় করতে যেয়ে আমরা শুধুমাত্র 9টি স্বাভাবিক সংখ্যা ব্যবহার করব এবং এই 9টি স্বাভাবিক সংখ্যা আমরা 1 থেকে শুরু করে 9 পর্যন্ত ব্যবহার করব 9টি ঘরের জন্য। তো সেক্ষেত্রে আমরা মাঝখানে 5 নিয়েছি। এবার এই এর আশপাশে এমন কিছু সংখ্যা বসাতে হবে যেগুলো বসালে আপনি যে পাশ দিয়ে যোগ করবেন না কেন প্রত্যেক পাশে কত হবে? 15 হবে। তাহলে এখানে খেয়াল করেন, আমি যদি এখানে 9 নিই, তাহলে 9 আর 5 যোগ করলে কত হয়? 14, 14 আর 1 যোগ করলে 15। আমার কিন্তু এক পাশে 15 হয়ে গেছে। আর এক পাশে আমরা হিসাব করে যদি আমরা এখন এই পাশটাকে হিসাব করি, তাহলে এখানে আপনি 8 নেন। 8 নিলে 8 আর 1 9। এখানে আমি 6 নিলাম। তাহলে 9 আর 6 15। এপাশ থেকে কিন্তু 15 হলো। এবার দেখেন আপনি যখন দুই পাশ তৈরি করে ফেলবেন তখন বাকিগুলো আপনার জন্য সহজ হবে। এখানে দেখেন 8 আর এই পাশ যোগ করেন, তাহলে 8 আর 5 যোগ করলে কত হয়? 13 হয়। 13-র সাথে কত দিলে 15 হবে? 13 আর 2 15। এবার দেখেন যখন আপনি এবার এই পাশে আসেন, তাহলে এটা আপনার জন্য আরও সহজ হলো। এখানে 6 আর 2 যোগ করলে 8 হয়। 8 এর সাথে কত দিলে 15 হবে? 7। বাকিগুলো দেখেন 7 আর 5 যোগ করলে 12 হয়। 12-র সাথে কত দিলে 15 হবে? 3। এটা অবশ্যই আপনারা পারবেন। 9 আর 2 11 বা 8 আর 3 11। তাহলে আপনি এখানে কত দিলে হয়ে যাবে? 4 দিলে হয়ে যাবে। এবার আপনি হিসাব করেন যে আপনার আসলে সব পাশ থেকেই 15 হয়েছে কিনা। 9 আছে 13 2 15, 7 আর 6 13 2 15, 8 আর 6 14 আর 1 15, 4 আর 3 7 আর 7 15। আপনি যে পাশে যাবেন প্রত্যেক পাশে দেখেন এখন 15 আছে। তো এই 3 ক্রমের ম্যাজিক বর্গ আপনারা 3 ভাবে করতে পারবেন। 3 ক্রমের ম্যাজিক বর্গ আপনারা 3 ভাবে করতে পারবেন। আমি এখানে একরকম আপনাদেরকে দেখিয়েছি। আরেকটা আপনাদেরকে দেখাই। এখানে প্রথমে আমাদের কি করতে হবে? 9টি ছোট ছোট ঘর কাটতে হবে। তাহলে আপনারা দেখেন এখানে আমি ছোট ছোট ঘর করে নিয়েছি। তো সেক্ষেত্রে এবার দেখেন মাঝখানে আমি 5 নিয়ে নেব। তাহলে অন্যভাবে যায় এবার। তাহলে এখানে 6 নিলাম, 6 আর 5 11 আর 4 15। এরপরে এই কোনাকুনি বর্গ এটাকে হিসাব করে নেন। তাহলে 5, এখানে যদি 8 নিই, 8 5 13, এখানে 2 13 আর 2 15। এখানে 6 আর 2 8, 8 এখানে যদি 7 নেই, 8 আর 7 15। এখানে দেখেন 7 5 12, 12 আর 3 15।
এই জায়গায় 4 আর 2 6, 6 সাথে কত দিলে 15 হবে? 9, 9 আর 5 14 আর 1 15, 8 আর 6 14 আর 1 15। তাহলে এভাবে করে আপনারা এই 3 কোরবের ম্যাজিক বর্গ সহজেই করতে পারবেন। নৈমিত্তিকে যদি আসে তাহলে আপনি সাথে সাথে আপনার এই সূত্রটা করে দিলেই আপনার আপনি কিন্তু যে কোনো ধরনের ম্যাজিক বর্গ আপনি করতে পারবেন। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।